হ্যাঁ, দেখো আমি এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার মথনগড়ি পরিষদীয় সমষ্টির অন্তর্গত আসলে দক্ষিণ বারাবেটায়, যেখানে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। ভুটানে পানি ছেড়ে দেওয়ার পরে আসলে এক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নদীর পাড়ে যারা বসবাস করে তাদের মাঝখানে। তো এই সরাসরি ক্যামেরা সহযোগী দেখাবে, এটা হচ্ছে মথনগড়ি পরিষদীয় সমষ্টির অন্তর্গত বেকি নদীর দৃশ্য, যেখানে ভুটানে পানি ছেড়ে দেওয়ার পরে আসলে পানি বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার ফলে স্থানীয় যেগুলো লোক আছে সবার কিন্তু এক বিশেষ অসুবিধার সৃষ্টি হয়েছে। আমরা যেখানে জানতে পেরেছি যে প্রায় 8 কিলোমিটার জায়গা এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষের বাসা আছে, মানুষের জমি আছে, আসলে বিভিন্ন ধরনের ক্ষেত মাঠ আছে, কিন্তু সবগুলো ভেঙে এখন নদীর বুকে পড়ে যাওয়া দেখা গেছে। তো আমরা এই সরাসরি কথা বলতে চাইবো স্থানীয় লোকদের সাথে। কি বলবেন আসলে, কতদিন ধরে এই ভাঙনের সৃষ্টি হয়েছে, এখন কি পরিবেশ? বহুত দিন আগের থেকে ভাঙন সৃষ্টি হয়েছে, কিন্তু এবার বেশি ঘরদুয়ার ভাঙে একদম জরাজীর্ণ হয়ে গেছে। এই জন্যে আমরা আশা করছি সরকারের কাছে যে যাতে আমাদের এই গড়াখানি প্রতিরোধরা হয়, যাতে আমাদের যেগুলা নিরীহ মানুষ তারা অল্প ঠাই হিসাবে থাকতে পারে, এটাই আমরা আশা করছি আর কি। মতনগড়ি সমষ্টি কতদিন আগে থেকে এই ভাঙনের সৃষ্টি হয়েছে? ভাঙনের বহুত দিন আগের থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু এই ভুটানে পানি ছাড়ার পরে বেশি করে বেশি সৃষ্টি হয়েছে। এই যে দেখাই কথা সেগুলা ভাঙ্গা নামাই নিয়ে গেছে, খুব অসুবিধা হয়েছে। আজকে দেখছি যে স্থানীয় পারিষদ বেগম আক্তারা বাইদেও এসছেন, তো কি বললেন আপনাদেরকে? আমাদেরকে খুব ভালো পরামর্শ দিছে যে আমরা যেহেতু তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, তারা বলছে যে যতদূর আমি সাধ্যই পারি আমি আপনাদের পাশে আছি। আমাদের খুব আত্মবিশ্বাস আমাদের জন্য কাজ করবে, এটাই আমাদের বিশ্বাস। যাতে আমাদের যাতে জিও ব্যাগ দিয়ে হইলেও যাতে পরিবেশটা একটু শান্ত থাকে, আমরা বাকি মানুষখানি যাতে আমরা নিরাপত্তা থাকতে পারি, এইটাই আমাদের আশা। হ্যাঁ, আসলে একটি কথা বলতে হবে যে যিনি পারিষদ আসলে নির্বাচনের আগে উনি এখানে এসেছিল, আর স্থানীয় লোকদেরকে বলেছিল যে যত তাড়াতাড়ি পারা যায় সরকার হওয়ার সাথে সাথে আমরা এই কাজগুলো করে দেব। তো আজকে কথা মতেই উনি নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি কথা বলতে চাইবো আসলে।